বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের অভিযোগ, গত ১৬ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে পুলিশ বাহিনী অন্যতম। তারা বিতর্কিত হয়ে পড়েছে। মর্যাদা বলতে কিছুই বাকি নেই পুলিশের। গুম খুন নির্যাতনের কারণে তাদের উপরে আস্থা নেই জনগণের। ৬ সদস্যের পুলিশ সংস্কার কমিটি গঠন করেছে বিএনপি। তাদের দেয়া প্রতিবেদন তুলে ধরে এইসব তথ্য জানান মেজর হাফিজ। তিনি বলেন, পেশাদারিত্বের বাইরে গিয়ে মারমুখী, কখনো হিংস্র হয়ে গেছে পুলিশ বিভাগ। জুলাই বিপ্লবে আন্দোলন দমানোর নামে তারা সহস্রাধিক হত্যা ও রক্তাক্ত করেছে পুরো জাতিকে। পুলিশ গণশত্রুতে পরিণত হওয়ার পরও এই বাহিনীকে ছেঁটে ফেলার সুযোগ নেই। রাজনৈতিক প্রভাব মুক্ত করে সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। র্যাবের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে র্যাবকে বিরক্ত করার সুপারিশ করেছে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটি। র্যাব বাহিনীর আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে, আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। সংস্কার করতে করতে তো কিয়ামত পর্যন্ত চলে যাবে। এই সংস্কার করার অ্যাকচুয়ালি ম্যান্ডেট প্রাপ্ত উপযুক্ত সংস্থা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধিরা।